হ্যালো ভিউয়ার্স, ধনঞ্জয় কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আয়োজন এইচএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। প্রথমে আলোচনা করি আমরা যে আধুনিক পর্যায় সূত্র কি। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে যে মৌল সমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সূত্রটি কি? যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। যখন 11 এর সাথে এর ধর্ম এবং ভৌত এবং রাসায়নিক ধর্মের মেল খুঁজে পাওয়া যায়। 3 পরে 4 বেরিলিয়াম, 11 পরে 12 ম্যাগনেসিয়াম। এই 1 নম্বর গ্রুপের মৌল এখানে হচ্ছে কত নম্বর? 2 নম্বর গ্রুপের মৌল, মানে হচ্ছে 3 এর সাথে 11 এর ভৌত রাসায়নিক ধর্মের মিল আছে, 4 এর সাথে 12 বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ভৌত ধর্মের মিল আছে। এই কথাটা এখানে বলছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে মৌলসমূহের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কি? মৌলসমূহের ভৌত ধর্ম হচ্ছে স্বাদ, গন্ধ, বর্ণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, সান্দ্রতা। এগুলো হচ্ছে কি মৌলসমূহের ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম হচ্ছে যে বিভিন্ন বিক্রিয়া, যেমন বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, এগুলো হচ্ছে কি রাসায়নিক ধর্ম। এরপর হচ্ছে যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিন্যাস। কিসের উপর ভিত্তি করে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 1 নম্বর হচ্ছে এস ব্লক মৌল, 2 নম্বর হচ্ছে পি ব্লক মৌল, 3 নম্বর হলো ডি ব্লক মৌল, 4 নম্বর হলো এফ ব্লক মৌল। এখন আমরা আলোচনা করব এস ব্লক মৌল কি। এস ব্লক মৌল হলো যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা কি করব? এস ব্লক মৌল বলবো। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। এই এস ব্লক মৌলগুলো সাধারণত পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল এবং 18 নম্বরে হিলিয়াম। এই 14টি মৌল হচ্ছে এস ব্লক ভুক্ত মৌল।
এস গ্রুপভুক্ত মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। সাধারণ ইলেকট্রন বিন্যাস, এস গ্রুপ মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে NS2 পর্যন্ত। এখানে n এর মান হলো 1 2 3 4 ইত্যাদি। সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে NS2 মানে হচ্ছে s অরবিটাল একটা ইলেকট্রন থাকতে পারে, দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে s গ্রুপ মৌলগুলো কোন এক নম্বর গ্রুপের মৌলগুলো, পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের মৌলগুলো এবং 18 নম্বর গ্রুপের হিলিয়াম। তাহলে এক নম্বর গ্রুপে কয়টা মৌল আছে? 7টা মৌল। 2 নম্বর গ্রুপে 6টা আছে, কয়টা? 7 আর 6 কত হলো? 13। এবং 18 নম্বর গ্রুপের মৌল হলো কয়টা? এখানে শুধু হিলিয়াম। 18 নম্বর গ্রুপের মধ্যে শুধু হিলিয়াম। তাহলে 14টাই মৌল হলো কি হলো? এস গ্রুপ মৌল। এস গ্রুপ নং এখানে আমরা দেখতে পারি গ্রুপ নং এস গ্রুপ গ্রুপ 1 একের 7টি, 2 6টি, গ্রুপ 1টি শুধু হিলিয়াম। এই 14টি হলো কি এক নম্বর গ্রুপের পাঁচ 7টি, 2 নম্বর গ্রুপে 6টি, 18 নম্বর গ্রুপের 1টি, সেটা হচ্ছে কি হিলিয়াম। এগুলো হচ্ছে এস ব্লক ভুক্ত মৌল, 14টি মৌল। এরপরে আমরা করব কি পি ব্লক ভুক্ত মৌল। পি ব্লক মৌল এখানে কি লিখব? এখানে কি লিখব? পি ব্লক ভুক্ত মৌল। তাহলে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন পি কোন অরবিটালে প্রবেশ করবে? পি অরবিটালে প্রবেশ করে। কি অরবিটালে? পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে সাধারণত কি বলবো আমরা? পি ব্লক মৌল। কি বলবো? পি ব্লক মৌল। এখন এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? পি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। এভাবে লেখা যায় NP NS2 NP 1 থেকে 6। পি অরবিটালে একটা ইলেকট্রন থাকতে পারে, 6টা ইলেকট্রন থাকতে পারে, অথবা 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন থাকতে পারে। এখানে 6 1 2 3 4 5 6 ইলেকট্রন থাকতে পারে। এখানে n এর মান 2 থেকে শুরু হবে। 2 3 4 5 6। এটা হচ্ছে কি পি ব্লক ভুক্ত মৌল। তাহলে পি ব্লক ভুক্ত মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP 1 to 6। এখানে n এর মান কত? 2 3 4 5 6 etc. এখানে হচ্ছে পি ব্লক ভুক্ত মৌল। এই পি ব্লক ভুক্ত মৌলগুলো হলো পর্যায় সারণীর 13 থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো আছে, এখানে 36টি মৌল। এই 36টি মৌল হলো পি ব্লক ভুক্ত মৌল। কি ব্লক ভুক্ত মৌল? পি ব্লক ভুক্ত মৌল। পি ব্লক ভুক্ত মৌল এখানে হচ্ছে 13 নম্বর গ্রুপ থেকে কত নম্বর? 18 নম্বর গ্রুপ পর্যন্ত। শুধু 18 নম্বর গ্রুপের হিলিয়াম পি ব্লক ভুক্ত মৌল হবে না, সেটা এস ব্লক ভুক্ত মৌল হবে। পি ব্লক ভুক্ত মৌল। তাহলে এখানে 13 থেকে 18, 13 থেকে 18। তাহলে 13 থেকে 18 পর্যন্ত কয়টা গ্রুপ আছে আমাদের? দেখো তো 13 14 15 16 17 18, 6টা গ্রুপ আছে। এই 6টা গ্রুপে 6টা করে ইলেকট্রন আছে। তাহলে কয়টা হলো? 36টি। 36টি মৌল হলো পি ব্লক ভুক্ত মৌল।
পর্যায় সারণী কতটি মৌল? 3 নং গ্রুপ 36টি। কত থেকে 13 থেকে 18 নং গ্রুপ পর্যন্ত যে 36টি মৌল আছে শুধু হিলিয়াম ব্যতীত, 18 নম্বর গ্রুপের হিলিয়াম ব্যতীত বাকি 13 থেকে 18 পর্যন্ত 6টা গ্রুপে 6টা করে মৌল আছে। সেই 36টা মৌল হচ্ছে পি ব্লকভুক্ত মৌল। এরপর আমরা আসবো ডি ব্লক মৌল কি? ডি ব্লক মৌল। তাহলে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা সাধারণত কি বলবো? ডি ব্লক মৌল বলবো। কি বলো? ডি ব্লক মৌল বলবো। ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 D1 থেকে 10 ns1 এখানে n1 4 থেকে শুরু 5 6 7 গ্রুপ নাম। এখানে ডি ব্লক মৌলের সংখ্যা। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো সাধারণত ডি ব্লকভুক্ত মৌল। এখানে কিছু কথা আছে যে 3 নম্বর গ্রুপে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই 5টা মৌল। কয়টা হলো? স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এখানে কয়টা হলো? 5টি। পাঁচটি গ্রুপে। তারপরে 4 নম্বর গ্রুপে 4 থেকে কত নাম্বার? 12 পর্যন্ত এখানে 9টা গ্রুপ। প্রত্যেকটাতে কয়টা করে? 4টা আছে, 34টি। মোট 41টি হচ্ছে কি? মোট 41টি হলো ডি ব্লকভুক্ত মৌল। এখানে ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। তার আগে আছে স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম। এটা কয়টা নম্বর গ্রুপের মৌল? এটা 3 নম্বর গ্রুপের মৌল। এই 3 নম্বর গ্রুপের মধ্যে 5টি এবং 4 থেকে 12 পর্যন্ত যে গ্রুপ 9টি গ্রুপ আছে সেখানে 4টি করে মৌল আছে। প্রত্যেকটাতে 4টি করে 4 36, এখানে 5 41টি মৌল হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। ডি ব্লকভুক্ত মৌল। তাহলে ডি ব্লকভুক্ত মৌল আমরা কাকে বলি? ডি ব্লক মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে। কোন অরবিটালে? ডি অরবিটালে প্রবেশ করবে। তাদেরকে আমরা কি বলবো? ডি ব্লক মৌল। কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। এখানে দেখো স্ক্যান্ডিয়াম 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। এখানে দেখো স্ক্যান্ডিয়ামের শেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে? 3d তে। এই জন্য স্ক্যান্ডিয়াম হচ্ছে কি? ডি ব্লক মৌল। এই জন্য হচ্ছে কি ব্লক মৌল? ডি ব্লক মৌল। এখন হচ্ছে ল্যান্থেনাম। ল্যান্থেনামের 57, পারমাণবিক সংখ্যা কত? 57। এর সর্বশেষ ইলেকট্রনটা 5d1 এ প্রবেশ করছে। কত? 5d। অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম কত? 89। এর সর্বশেষ ইলেকট্রনটা 6d1। এরপর হচ্ছে থোরিয়াম, ps 90। এর সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়? 6d তে। এখানে 6d2 এর সর্বশেষ ইলেকট্রন স্ক্যান্ডিয়ামে, এখানে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামে 6d, 6d তে। এখানে 6d1, থোরিয়ামে 6d2। এই জন্য ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম ও থোরিয়াম হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল বা ডি ব্লক মৌল। এখানে আমরা এফ ব্লক, এরপর আসবো আমরা কি? এফ ব্লক মৌল। এখানে কি ব্লক? এফ ব্লক মৌল। এফ ব্লক। তাহলে এফ ব্লক মৌলগুলো সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করবে? এফ অরবিটালে প্রবেশ করবে। কোন অরবিটালে? এফ অরবিটালে প্রবেশ করবে।
এই এফ অরবিটালে প্রবেশ করবে যারা যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনে এফ অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা কি বলবো, এফ ব্লক মৌল বলবো। তাহলে এফ ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস n-2 এফ 1 2 14 n-1 d0 1 2 ns2, এখানে n হচ্ছে 6 7, n হচ্ছে হলো 6 7। অর্থাৎ যে পর্যায়ক্রমের নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনের সারির যে 30টি মৌল আছে, 30টি মৌলের মধ্যে 3টি মৌল ডি ব্লকভুক্ত মৌল এবং বাকি 27টি হচ্ছে এফ ব্লকভুক্ত মৌল, বাকি কয়টি 27টি। তাহলে এফ ব্লক মৌল কয়টা, 27টা। এফ ব্লক মৌল কি, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে, এফ অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা কি বলবো, এফ ব্লক মৌল বলবো।